কিরে ফুলি, শোন না, এই যে কতগুলি সজনে ফুল পাড়িয়েছি বুঝলি, তোর দাদা বাবুর জন্য। সজনে ফুল ভাজা খেতে কি যে ভালোবাসে। এগুলো আমি একটু বড়া করে দেবো ওকে। আমাকে একটু বেসনটা গুলে দিস বাবা, আর একটু ভালো করে ধুস, রাস্তায় ধুলোবালি লেগে আছে তো। আমি বেছেছি, যদি তাও কিছু ময়লা টয়লা থাকে তুই একটু বেছে নিস, কেমন? নে মা নে, একটু আমার একটু করে দে বাবা। বাহ, আজকাল এই বাড়িতে যার যেটা পছন্দ হচ্ছে সে সেটাই বানিয়ে খাচ্ছে, আর আমাকে জানানোর কেউ প্রয়োজনই মনে করছে না। আর আপনার আপনার তো বেশ ভালোই। আজ শুনি পেটে ব্যথা, কাল বুকে ব্যথা। এই বুড়ো বয়সেও জীবের আগুন তো মানতে পারছেন না। হ্যাঁ, না না বৌমা, আমি শুধু আমার জন্য বলিনি। আসলে আমার বাবুটা সজনে ফুল বড়া খেতে খুব ভালোবাসতো গো। এখন তো আমি আর এসব রান্না করতে পারি না, তাই আজকে দেখে একটু বললাম পেরে দিতে, একটু বেসন টেসন গুলি দিতে। বড়া আমি করে নেব। বাবুর জন্য তো আদিক খেতার দরকার নেই। ওর যদি খেতে ইচ্ছা হয় আমাকে বলবে, আমি বানিয়ে দেবো। আপনাকে অত কষ্ট করতে হবে না। বলছো বৌমা আমার কষ্ট হবে বাবুর জন্য কিছু বানালে? বললাম তো অত ভাবতে হবে না। সেদিন বললাম মা একটু ছোলার ডাল বানিয়ে রেখো, সেটা তো দিব্যি ভুলে গেলেন। আজকে ঠিক মনে রেখেছেন না? কি অদ্ভুত। বিশ্বাস করো বৌমা, আমি সেদিন ভুলে গেছিলাম, না হলে আমি ঠিকই বসুন, গিয়ে চুপ করে যান। আগে দিদিমণি ছায়রা দেন না মামিমারে, বয়স্ক মানুষ, সেদিন হয়তো ভুল লাগাচ্ছে। আজ একটু নিজের হাতে ছেলের একটু বড়া ভাইজা দেবে বলছে ঠিক। এই তোকেও তো শাড়ি শেখাইতে হবে না, তোর কি কাজ করার ইচ্ছা আছে নাকি? তুই কি খাবি আগে সেটা ভাব। যা, আমি যেটা বলেছি সেটা কর, গিয়ে যা। আমারে আমারে ক্ষমা করবেন দিদি।